এখন রাজেশের যা ফেস ভ্যালু হয়ে গেছে, ওর টাকা কোনো দোকানে নেয় না। তো বন্ধুরা, ইতিমধ্যে বেরিয়ে পড়েছি আমরা তো সকালের টিফিনটা করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছি আমাদের সকালের কি সকালের টিফিন করতে হয় বেরিয়েছি। এই সকালে জল খাবার, সকালে জল খাবার সরি। এই যে আমাদের হিরো আছে দেখতে পাচ্ছ। কি করবো, এই ভাইটার একটু পায়েতে একটু লেগে গেছে, কিছু করার নেই ভাই। আর দেখছি এখানে কি অবস্থা, বহুত কষ্ট করে আসছে, পা ফুলে গেছে। কি বলতো, লোকের পাপের ফল তো ভোগ করতেই হবে, কিছু করার নেই, যেই করুক পাপের ফল পেয়েছি। আমার মনে হয় ওর সাথে ঠিকই হয়েছে। এই না, এগুলো একটু ঠিক আছে, এগুলো বেঁচে যাচ্ছে বয়স। ছেলেটা কি বলতো, নিজেকে রাইডার মনে করছিল। 15 বছর ধরে গাড়ি চালিয়ে সে রাইডার হতে পারেনি, সেটা হচ্ছে ওর জামাই। আর ও 1 মাস চালিয়ে রাইডার। 1 মাস 2 মাস কোথায়। তো গাইস আমরা এখন বেরোলাম, দেখো একদম সব কোথায় সবাই মিলে বেরোলাম। দাদা যাবো তো, এখন কটা বাজে গাইস, দেখতে পাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি ভাই। দেখেছো টাইমটা? যাবো আমরা হচ্ছে আমরা সকালে খাবার 12:30টায় খাচ্ছি। আর আমাদের সামনে আরো 3 জন আছে। এ ভাই তোরা আসবি না ভিডিওতে ভাই, ক্যামেরাম্যানটা ভাই বড় না ক্যামেরা। এরা এখন ফেস ভ্যালু হয়ে গেছে তো, তাই আমাদের পাত্তা দিচ্ছে না, ঠিক আছে গাইস। এরা এখন ফেস ভ্যালু ওয়ালা লোক তো এখন মেন রোডে ভিডিও করতে করতে যাচ্ছি। দেখো এখন ওটা খাবো, দেখি পরোটা মোটা কিছু একটা যাবো, এখান থেকে পরোটা মোটা খাবো। এখন পরোটা মোটাই খেতে হবে, যা টাইম চলে গেছে। অলরেডি আমরা একটা পরোটার দোকানে চলে এসেছি। আমাদের এই হিরো ভাই দেখতে পাচ্ছি, জেলের কয়েদি লাগছে। কি খাই বল, কি খাবো, কি খাবি? কি আছে? পরোটা আছে, আর কি আছে? পরোটাই নেই তাহলে তুই কি খাবি? পরোটা 12টার সময় খাচ্ছি। এবার খেয়ে রানিং উদয় পৌঁছাবো ভাই। আমি বলছি শোন, ওদেরকে আগে বল রুমে গিয়ে তালাটা মারতে। তালা মেরে কি ডাইরেক্ট উদয়পুর যাবি? ভাই আমাদের এখন ভাই আগে রুম নিতে হবে। আমাদের এখন এত সাহস হয়ে গেছে, আমাদের ওখানে লাগেজ পত্র সব আছে, ফোনের চার্জার সব আছে গাইস। টাকা পয়সা যা আছে ভাইদের সব আছে, আমারটা আমি নিয়ে এসেছি যদিও বা, ওদের সব রুমে আছে, চাবি মারিনি ভাই, তালা লাগাইনি, আমরা চলে এসেছি। এখন রাজেশের যা ফেস ভ্যালু হয়ে গেছে, ওর টাকা কোনো দোকানে নেয় না। তাই নাকি? ভাই কি করবো ভাই, না নিলে ভাই আমার সেটা কিছু করার আছে ভাই। এখন ফেস ভ্যালু হয়ে গেছে। ভাই পুজো ভাই তুমি কি বলছো? ভাই ফেস ভ্যালু করার জন্য খাটতে হয়েছে কিছু বলতে, হ্যাঁ ভাই, ফেস ভ্যালু করার জন্য খাটতে হয়েছে ভাই। কবে ফেসবুকে করার জন্য খাটতে হবে তোমাদেরকে। ভাই খচ্চরবাজকে এমনি লোকে চেনে নি ভাই, তার জন্য আমাদের দিন রাত খাটতে হয়েছে। খচ্চরবাজ খচ্চরবাজ তুই কচ্চরবাজ এই ছেলেকে তোমরা চিনতে পারছো, পঙ্কজ, আমাদের পঙ্কজ ভাই। দেখো সিআইডি পঙ্কজ ভাই। হ্যাঁ ভাই, পরোটার ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি হতে পারে। অবশ্যই কাকা এখানে। হ্যাঁ তোমাদের টাইম টেবিল এত খারাপ, এখন সকালে আমরা 12:30টায় খাচ্ছি কিসের জন্য? কি 12:30টায়? কটা বাজে? 10:30, 10টা 13 বাজে, 10:30 বাজে। ওইসব ছাড়, আমার ফটোটা কেমন এসছে পরোটা দেখতে পাচ্ছি ভাই। তোকেই দেখতে হবে, তোর ফোনও তো আছে, হাতে ঘড়ি পড়ে আছে, টাইম দেখতে পারে না। সত্যি এরা আবার আমাদের সাথে ঘুরতে আছে। সত্যি এরা মানে খচ্চরবাজের টিম মেম্বার। গাইস ফটোগুলো দেখো, একদম ঝাকাস ছবি এসেছে ভাই। হাট না এখানে কিছু করার নেই ভাই, সব ছবি ভাই মারাত্মক এসেছে। রেগে ভাই আমাকে দেখতে চাইছে না, তো আমরা এখান থেকে একটু জ্বলছে ভাই, জ্বলছে, কি করবো, জ্বলছে। পরোটা খাবো, খেয়ে এখান থেকে বেরাবো, বেরিয়ে তারপরে এখান থেকে আবার উদয়পুর যাবো। উদয়পুর থেকে আবার আসবো রুমে বিকেলবেলা, সে খাওয়া দাওয়া করবো, রেস্ট করবো, এবং কালকের দিনটা আমরা আবার ঘুরবো। চলো দেখা যাক, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া ভিডিও আর তো বেশি লাভ নেই ভাই।